সুবাস আসছে রোজার নাকের কাছে বরাবর, শুকছে সেই সুবাস। ইতিমধ্যে তৈরি হয়েছে নির্ণয়। এক পা করে নির্ণয়ের দিকে এগিয়ে যায় রোজা। ধীরে ধীরে একদম নির্ণয়ের কাছে চলে আসে। পরনে সাদা রঙের শার্টের সাথে রেড ইনার, খুব বাজে এক কম্বিনেশন। নির্ণয় ভুরু কুঁচকে নেয়। ইতিমধ্যে রোজা একদম নির্ণয়ের কাছে আসছে। মনে হচ্ছে 1 সেন্টিমিটার দূরত্ব বুঝি অবশিষ্ট নেই। রোজার দৃষ্টি গিলে নিচ্ছে নির্ণয়কে। চোখে চোখ রেখে অজানা এক আকর্ষণ। তার দৃষ্টি নির্ণয়ের চোখে আবদ্ধ। আস্তে আস্তে সে নিজের দুহাত রাখে নির্ণয়ের কাঁধে। নির্ণয় দুষ্ট, সে এক ঝটকায় একদম নিজের সাথে মিশিয়ে নেয় রোজাকে। তার হাত এখন রোজার ধনুকের ন্যায় বাঁকানো কোমরে। রোজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্ণয়ের চোখে। নির্ণয় হাত রোজার পরনের শার্ট উঁচিয়ে প্রবেশ করে রোজার নগ্ন কোমরে। কেঁপে ওঠে রোজার চোখ। কিছুটা খিচে নেয়। ধীরে ধীরে এলোমেলো ছোঁয়ায় অনুভব করে নিজের শরীরে। নির্ণয় ঠোঁট গলিয়ে উপচে পড়ে শয়তানি হাসি। হঠাৎ থেমে যায়। হালকা ঝুঁকে আসে রোজার মুখের চাপে। চোখের উপর ফু দিতেই চোখ করে চোখ খুলে রোজা। কি চাই? নির্ণয় করা প্রশ্ন হতভম্ব রোজা। তার কি চাই সে এখন নিজেই জানে না। সে শুধু চাইছে নির্ণয় তার কাছে থাকুক। কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া দ্রুত নির্ণয়ের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে অনুভব করতে থাকে ভালোবাসা। সময় গড়াচ্ছে দুজনের যেন অস্থিরতা চমট সীমান্তে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। ছিটকে দূরে সরে যায় রোজা। নির্ণয় বাঁকা হাসে। নিজের শরীরে একবার চোখ বুলায় নেয়। তারপর ডান হাতের চুলগুলো ব্যাক ব্রাশ করে এগিয়ে যায় দরজার দিকে। রিসোর্ট থেকে খাবারের পাঠানো হয়েছে। এক মেয়ে সার্ভেন্ট এসেছে। নির্ণয় দরজা খুলে তাকে ভেতরে আসার পারমিশন দেয়। এদিক ওদিক চোখ বুলিয়ে ঘরে ঢুকছে মেয়েটি। সামনে দাঁড়ানো রোজা। ব্যাপারটা অতি সন্দেহে নেয় সে। মেয়েটির পরনে রিসোর্টে বরাদ্দকৃত ড্রেস, চোখে এক সাদা চশমা, মুখে মাস্ক পরা। ঘরের ভিতরে ঢুকে আর চোখে বারবার দেখছে রোজার অবস্থান। রুমে নীরবতা ঠাসা, শুধু থালা বসানোর শব্দ। মেয়েটি নিঃশব্দে খাবার সাজাতে থাকে টেবিলে, যেন প্রতিটি চাল চলনে অভ্যস্ত, কিন্তু তাতেও এক ধরনের অস্বস্তিকর নির্ভরতা। নির্ণয় এসে ডিভাইনের এক কোণে বসে শার্টের বোতাম বন্ধ না করে আরামে হেলান দেয়। সাদা আলোয় তার চোখ দুটো ঝলসে ওঠে। রোজার দিকে তাকে মাথা নাড়িয়ে ইশারা করে কাছে আসার। রোজা ইতস্তত করে মেয়েটির দিকে একবার তাকায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। নির্ণয় পাশে এসে বসে। নির্ণয় হেসে বলে, চোখ মুখ শুকিয়ে গেছে, আগে খেয়ে নে। তারপর কথা অসমাপ্ত রেখে একটু বাঁকা হাসি ঠোঁটে রেখে একবার রোজার মুখের দিকে তাকায়। রোজা কুণ্ঠিত ট্রের দিকে তাকায়। মেয়েটি তখনও খাবার সাজিয়ে যাচ্ছে। হঠাৎ গরম এক স্যুপের বাটি মেয়েটির হাত থেকে ঠিক যেন রোজার দিকে একটু বেশি ঝুঁকে পড়ে গরম স্যুপ উল্টে রোজার ডান হাতে। আহ! একটা তীব্র চিৎকার উঠে রোজা। চমকে ওঠে নির্ণয়। মুহূর্তে লাফিয়ে ওঠে সে। আতঙ্কিত চোখে রোজার হাত ধরে ফেলে। তপ্ত তরল বেয়ে উঠছে ওর কবজি দিয়ে। চামড়া লাল হয়ে উঠছে মুহূর্তে। রোজ মস্তিষ্ক মাস্কের এক কুটিল হাসি ফুটে ওঠে মেয়েটির মুখে, যার বহিঃপ্রকাশ তার চোখে। সেই হাসি যেন এড়িয়ে যেতে পারে না রোজার গোয়েন্দার চোখ। নির্ণয় ক্ষিপ্ত চোখে তাকায় সার্ভেন্টে। মেয়েটি নির্ণয়ের চোখ লাল হয়ে ওঠে। সরি সরি, আমি জানি না কিভাবে। নির্ণয় চোখ কুঁচকে তাকায় তার দিকে। কি জানিস না? হাতে শক্তি নেই, একটা বাটি ধরতে পারিস না ঠিক করে? রোজা তখন শ্বাস নিচ্ছে কষ্টে, কপালে ঘাম জমেছে। নির্ণয় দ্রুত সামনে থাকা পানির গ্লাস হাতে পানি ঢালে। রোজার একটু হিমশীতল বাতাসে যেন ছায়ার মতো ঢুকে পড়ে রুমে। স্যার, আমি মেডিসিন। গেট আউট। স্যার, কি বললাম বোঝনি? কথা বাড়ায় না মেয়েটি। ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করে, তবে যাওয়ার দিকে কড়া চোখে তাকিয়ে থাকে রোজা। মেয়েটি বেরোতে নিজের ফোনে খুঁজে বের করে নির্ণয়। স্ক্রোল করে রিয়েনের নাম্বার খুঁজে বের করে কল ঢোকে। কয়েক সেকেন্ডের অপেক্ষা করে রিসিভ হয় কলটি। জলদি আমার রুমে হয়। অপর পাশে কলে থাকা রিয়ানের উত্তরে আসা না করে কল ডিসকানেক্ট করে দেয় নির্ণয়। ফু দিতে থেকে রোজা থাক। ভীষণ জ্বলছে পাখি? নির্ণয়ের করা প্রশ্নে ধ্যান ভাঙে রোজা। এত সময়ের ঘটা হিসেবে পুরো হিসাব কষতে বসেছিল। এত ছোট্ট একটা ব্যাপার অহেতুক অস্বস্তি হয়ে উঠছে। প্লিজ শান্ত হন। মেডিসিন পড়লে ঠিক হয়ে যাবে। বেশি বড় হয়ে গেছিস না? বড় হয়েছে বলেই তো বিয়ে হয়েছে। ছোট থাকলে কি হয়? বেয়াদব মেয়ে। স্বামীর মুখে মুখে তর্ক।
একটু করলে ক্ষতি কোথায়? দুজনের মধ্যে কথা কাটাকাটির মাঝে দরজা দিয়ে ভিতর রিয়ান ব্যস্ত ভঙ্গিতে বলে, ভাই। রিয়ানের গলা পেতে তার দিকে তাকায় নির্ণয় রোজা। রোজার হাত তখনও রাখা নির্ণয়ের হাতে। নিড সাম মেডিসিন রিয়ান। কি হয়েছে কা? বাকি কথা বলার আগে রোজার হাতের দিকে চোখ যায় রিয়ানের। মুহূর্তে যেন লাল হয় চোখ দুটো। দ্রুত পায়ে এসে বসে রোজার পাশে। বুনু, কি হয়েছে হাতে? রিয়ানের বলা কথা রোজার কানে ঢুকছে কি না কে জানে। সে যেন নিজের ভাবনায় মগ্ন। রিয়ান বেশি ঘাটায় না তাকে। নির্ণয়ের দিকের প্রশ্ন চাহনিতে তাকিয়ে থেকে। দেখ ভাই, ওভাবে তাকিয়ে লাভ নেই। আমি শুধু তোর বোনকে আদর করি। এসব আমি ভুলেও করিনি। সার্ভেন্ট ভুল গরম স্যুপ ফেলেছে। রিয়ানের দৃষ্টি নামিয়ে হাতে থাকা দিয়ে কাউকে কল করে মেডিসিন আনতে বলে। কিছুক্ষণ পর মেডিসিন রুমে ব্যাগে হাতে ঢুকে রিধিমা চুপচাপ থেমে যায় দরজার কাছে। ভিতরে আবহাওয়া গম্ভীর। ঘন কালো মেঘ জমেছে যেন চারপাশে। রিয়ান মাথা ঘুরে তাকায়। একবার চোখাচোখি হয় রিধিমার সঙ্গে। তারপর সেই ইশারায় ব্যাগটি এগিয়ে দিতে বলে। রিধিমা এগিয়ে ব্যাগটা রিয়ানের হাতে দেয়, কিন্তু চোখ সরায় না রোজার হাত থেকে। এতটা জ্বলে গেছে কীভাবে হলো ওটা? তুই এখনও তদন্তে নামলি বুঝি? শুষ্ক ঢোকছিলে রিধিমা। সে কি তদন্তের জন্য কথাটা বলছে, নাকি সে তো শুধু জানতে চেয়েছে? ইয়ে মানে ভাই। থাক, মানে না করে ব্যাগটা দে। রিয়ান কথার তার দিকে রিধিমা ব্যাগ বাড়িয়ে দেয়। মেডিসিনের ব্যাগটা। রিয়ান চুপচাপ বসে রোজার হাতটা ধরে ওষুধ মাখতে থাকে, খুব ধীরে, খুব যত্নে, যেন কোথাও না ভাঙে। মেডিসিন লাগাতে শেষ হয়ে রিয়ান ধীরে ধীরে রোজার হাতের ব্যান্ডেজ জড়িয়ে দেয়। নির্ণয় পুরোটা সময় নিশ্চুপ রোজার পাশে বসে থাকে। রিয়ানের ব্যান্ডেজ শেষ করে নির্ণয়ের দিকে তাকায়। খাবার ঠান্ডা হয়েছে তো? তবে কেউ কোনো উত্তর করার আগে দ্রুত রিধিমা বলে ওঠে, আমি আবারও খাবার আনতে বলছি তোমার, একটু বসো। কোনো মতে কথা শেষ করে বিদায় নেয় রিধিমা। পালিয়ে গেলে কি, থাকতে না চাইলেও এটা তেমন ভালো লাগলো না। বেশ অনেকটা সময় শান্ত থাকে পরিবেশ। নির্ণয় ফোন কাটছে। রিয়ান বেশ কিছু সময় ধরে হাতে তালা চুলকোচ্ছে। নিজের ভেতরে কেমন উসখুস। রোজা খেয়াল করছে ব্যাপারটা। নীরবতা ভেঙে বলল, ভাইজান কিছু বলবে? সহসা চমকে ওঠে রিয়ান। গলা পরিষ্কার করে নেয় কাশি। নির্ণয় মনোযোগ ব্যাঘাতে আর চোখে রিয়ানের অবস্থা থেকে ডান ভ্রু উঁচিয়ে তাকায় তার দিকে। বলেছিলাম কি ভাই, আমি বিয়ে করব। নির্ণয় যেন শুনেও না শোনার ভান ধরে ডিভাইনে আরামে বসে রইল। এদিকে তবদার খেয়ে বসে আছে রোজা। কানে কি হয়েছে ঠিক কিনা। মুখটা হা হয়েছে হয়তো। রিয়ানের গা রিয়ার নির্ণয়ের গা ছাড়া ভাব দেখে আবার বললো, ভাই আমি বিয়ে করবো। কি, কিছু বললি? বেশ রাগ লাগে রিয়ানের। একে তো কেউ তাকে নিয়ে ভাবে না। সে তো বড় হয়েছে, তার বউ পেয়েছে, লাজ লজ্জার মাথা খেয়ে বলতে এসেছে, তাও ভাই পাত্তা দিচ্ছে না। আমি বিয়ে করব। রাতে রোমান্টিক মুভি দেখলে তো বিয়ের ইচ্ছে থাকে, তা পাত্রীকে। নির্ণয়ে টোন কাটা কথায় গায়ে লাগে রিয়ানের। কালো করে দেয় উত্তর। রোমান্সের সকলে জাগে, তবে প্রকাশের জায়গা সকলে থাকে না। তা তোর চাই বুঝি? নির্ণয়ের কথায় এবার বেশ বিরক্ত হয় রিয়ান। ভাই কি মজা মারছো? চোখ মুখ খিচে বলে, আমার বউ চাই। এদিকে দুজনের কথোপকথনে রোজার চোখ দুটো মার্বেল হয়ে গেছে। কান দুটো আঙ্গুল দিয়ে একবার চুলকে নিয়ে রিয়ানের দিকে দেখলে, ভাইজান তুমি বিয়ে করবে? তোরা কি আমার সারা জীবন সিঙ্গেল হয়ে মরতে বলছিস? আমার কি বংশবৃদ্ধি হবে না? যা বাবা, ওটা কখন বললাম? ভাবিটাকে শুনি। রোজার করা প্রশ্নে ঢোক গিলল রিয়ান। নির্ণয় গা ছাড়া পাবে, এমন ভাব যেন সে কিছুই শুনছে না। ত্রিধা, কি বলছো ভাইজান? আমি ত্রিধাকে বিয়ে করব। রোজা একবার নির্ণয়ের দিকে তো একবার রিয়ানের দিকে তাকায়। নির্ণয় নিশ্চুপ দেখে রিয়ান কিছু বলতে চাইবে, তার আগেই তাকে থামিয়ে দেয় রোজা। দুজনকে বসা, তবে বেশ কিছু দূরত্ব। রোজা এগিয়ে হাত রাখে নির্ণয় হাতে। একটু নরম স্বরে বলেছিলাম কি, আপনি কি রাজি না বিয়েতে? না মানে ভাইজান তিদাহাপুকে রাজি না কখন বলছি? নির্ণয়ের উত্তর শুনে খুশি হয় রোজা। খুশিতে গদগদ হয়ে সহসা প্রশ্ন ছুড়ে, তাহলে কবে বিয়ে হচ্ছে ভাইজানের? নির্ণয় আজ চোখে রিয়ানের দিকে একবার তাকে দৃষ্টিজোড়া রোজার দিকে, হাসি মুখি মুখের দিকে। ডান হাত ছুঁয়ে রোজার গাল হাস কিশোরে বলে, ঢাকা ফিরে একসাথে 3 জোড়া বিয়ে হবে। রিয়ান চমকিত নয়, 3 জোড়া বিয়ে কার কার হবে ভেবে মাথা চুলকায়। রোজার ফিস ফিস হিসাব মেলাতে চায়। 3 জোড়া কে ভাই? ঢাকায় ফিরতে সব হবে, আপাতত এখন আসতে পারিস, কালকে সকালে রেডি হয়ে থাকিস, বেড়াতে হবে। রিয়ান দাঁত কটমট করে ওঠে। রোজা রিয়ানের দিকে তাকিয়ে
কিছুটা জোরপূর্বক হাসার চেষ্টা করে। রিয়ান কথা না বাড়িয়ে উঠে গটগটে বেরিয়ে যায়। রিয়ান বেরিয়ে যেতেই রুমের দরজা লক করে দেয় নির্ণয়। এগিয়ে এসে কোলে তুলে নেয় রোজাকে। ওর হাতে বেশ কষ্টে নির্ণয়ের গলা আঁকড়ে ধরে। ধীরে ধীরে একদম বেডের কাছে এসে রোজাকে কোল থেকে নামিয়ে দেয়। রোজাকে বিছানায় নামিয়ে দিতে তার গলার কাজটা কেঁপে ওঠে। নিঃশ্বাস ভারী, শার্টের প্রথম বোতাম খোলা থাকা কিছুটা বুকের ভেতর মসৃণ রেখা উকি দেয়। নির্ণয়ের নিঃশ্বাস কিছুটা রোজার মুখে পড়ে। চোখ বুজে ঠোঁট কামড়ে ধরে রোজা, যেন সমস্ত শরীর জ্বলছে তার। নির্ণয় ধীরে ধীরে তার পাশে এসে বসে। এক হাত দিয়ে চুল ছড়িয়ে দেয় রোজার কপাল থেকে, অন্য হাত তার কোমরের কাছে ছুঁয়ে থাকে। নির্ণয়ের চোখে মাদকতা। ধীরে ধীরে ঝুঁকে মুখ ডুবে রোজার চুলে। বারংবার কেঁপে উঠছে রোজা। এত কাঁপছিস কেন? নির্ণয়ের গলা নেমে আসে, কণ্ঠ বেশ ভারী, সাথে সাথে ভীষণ কোমল। রোজা চোখ মেলে তাকায়। নির্ণয় তখনও তাতেই ডুবে মরছে। আপনার প্রতিটি ছোঁয়া ভীষণ পোড়ায়। নির্ণয়ের চোখ জ্বলছে। সে ধীরে ধীরে চুল ছেড়ে নেমে আসে রোজার গলার কাছে। গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। আবারও চোখ বুঝে নেয় রোজা। এক হাতে খামচে ধরে নির্ণয়ের গায়ে থাকা শার্ট। নির্ণয় মুখ তুলে রোজার গলা ছেড়ে দিয়ে একদম কানের কাছে এসে ফিসফিসে বলে, পাখি, ডু ইউ ওয়ান্ট প্রোটেকশন? রোজা আরও শক্ত করে জড়িয়ে নেয় নির্ণয়কে। এক চুল পরিমাণ দূরত্ব নেই দুজনের মাঝে। রোজা কোমল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ইয়োর ফিউচার, আই ওয়ান্ট এ পার্ট অফ ইউ। নির্ণয় কিছুটা সরে আসে রোজার কাছ থেকে। ভরকে যায় রোজা। নির্ণয় বিছানা ছেড়ে উঠতে নিলে হাত টেনে ধরে রোজা, কোথায় যাচ্ছেন? তুই এখনো ছোট, এখনই এইসবকে মাথায় ঢুকেছ? আমি অত বড় হতে চাই না। আমার বাবু চাই, মানে চাই। নির্ণয়ে তাকায় রোজার চোখে, চেহারায় চিন্তার ভাস। কেন জানি না ভীষণ ভয় লাগছে তার। অলরেডি তার ছুটিটা প্রায় শেষের দিকে। সময় দেখতে দেখতে চলে যাবে। পরবর্তী বেবি জব দুটো। নির্ণয় বাকি কথা শেষ করার আগে থামিয়ে দেয় রোজা। দু হাত দিয়ে নির্ণয় চেপে রাখে মাথা তাতে। আপনি আছেন তো? পারবেন না আমাদের প্রোটেক্ট করতে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এ বেবি? রোজা ঠোঁটে ঠোঁট রাখে নির্ণয়। প্রশ্রয় দেয় তার প্রিয় মানুষটিকে। ধীরে ধীরে সময় গড়াতে থাকে। দুটো হৃদয় একে অপরকে পরিপূরক হয়ে ব্যস্ত। রোজার গায়ে শার্টের বোতাম এক এক করে খুলে ফেলে নির্ণয়, সাথে নিজের গায়েরটাও। আলো আঁধারি খেয়াল তার শরীর যেন ভাসছে চাঁদের জোয়ারে। নির্ণয় চোখ তৃষ্ণার্ত, গভীর তৃষ্ণার্ত। সে ধীরে ধীরে রোজার উপর ঝুঁকে আসে। বি রেডি যান। নির্ণয় ঠোঁট একে একে ছুঁতে থাকে রোজার সর্বাঙ্গ। প্রতিটি ছোঁয়ায় যেন তার কবিতার ছন্দ, প্রতিটি স্পর্শ এক একটা উন্মাদ স্তবক। রোজার শরীর কাঁপছে, বুকে স্পন্দন অতি মাত্রায় বিট করছে। নির্ণয় নিজের কাছে মত্ত। সে সুখ খুঁজতে ব্যস্ত। তার আঙ্গুলে একটানা রোজার কোমরের নিচে চলে যায়, অন্য পাশে হাত বুকের কাছে, ঠোঁট নামে, তারপর পুরোপুরি। রোজার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে এক ঘন কামনায়। নিঃশ্বাস ঢুকে পড়ে ওর ভিতরে। দুজনে যেন মিলন সাগরের সাথী। রোজা হাঁপাচ্ছে, চোখের কোণায় হালকা পানি। চলতি সময় নির্ণয় ক্রমশ ছন্দ বাড়ায়। চাদরটা কুঁচকে যায়। রোজার নখ ঢুকে যায় নির্ণয়ের পিঠে, কামড়ে দেয় তার কাঁধে। ঘরের বাতাস ভারী, শরীর ঠাসা। জানলা বাহিরে পালিয়ে তার সমস্ত লজ্জা। দুই দেহের উত্তাপে তারা একসঙ্গে ভেসে ওঠে সেই চূড়ান্ত শিখরে, যেন কান্না হাসির মিলন তিথি। ঘরের নিঃশ্বাস ভারী, উন্মাদ দুটো মানুষ হঠাৎ থেমে যায়। নির্ণয় ধীর হয়ে আসে সব। নিঃশ্বাস আটকে রয়েছে। এই মেয়ে আর কিছু সময় গেলে নিশ্চয় জ্ঞান হারাবে। দাঁতে দাঁত খেঁচে নির্ণয়, এ কি বউ, তুমি কি করে জ্ঞান হারালে? ফোন দিয়ে এটেছে মনে। ভরকে যায় রোজা। রাগিব চোখে তাকায় নির্ণয়ের দিকে। রোজা তাকাতেই চোখ টিপে দেয় নির্ণয়। রাগি কটমট করে ওঠে রোজা। ষাঁড়ের মতো এক মানুষ অবলা এক মেয়েকে নির্যাতন করছে, লজ্জা করে না? বেশ শখ খায় নির্ণয়। বউরে আদর করতে নিয়েও বেশ বিপদে পড়েছে বেচারা। মুহূর্তে ছোট বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, এমা এসব কি বলছো? আদর করছি, আদর, নির্যাতন বলা চলে না সোনা। চোখ দুটো বন্ধ করে নেয় রোজা। মনে মনে একশত গালি ছুরি মারে নির্ণয়ের দিকে। রোজার মুখের ভঙ্গিতে বেশ মজা পায় নির্ণয়। এই বউ, সেন্সার হারালে চলবে না, আদর নিতে হবে বউ। লজ্জা ইয়ারফোন তার হয়ে লতাপাতার মতো পেঁচিয়ে যায়। রোজার এক তো শরীরের উপর আটমনি চালের বস্তা রয়েছে, তার উপর
আরও রসিকতা, একটা মানুষ কি করে এত অসভ্য হয়? আপনাকে না দেখলে জানতাম না। কেন বউ? অসভ্য মানুষ বুঝি কাপড় পরে কাজ সারে? কপাল চাপড়াতে থেকে রোজা কোন পাগলের পাল্লায় পড়ে এসে সে ভেবে ভ্যাবা করে কাঁদতে থাকে। তার ক্ষিপ্ত বাঘিনীর মতো বলে, এই নামুন তো আপনি আমার উপর থেকে, আমি অন্য কোথা থেকে বাবুকে নিয়ে আনবো। ওটা তো হচ্ছে না, প্রসেসিং শেষ না করে তো নামা যাবে না বউ। কথাগুলো বলে আবারও নিজের একান্ত কাজে লিপ্ত হয় দুজনে। হাঁপিয়ে উঠছে দুজন, সময় কত গড়িয়েছে জানা নেই। ক্লান্ত হয়ে অবশেষে রোজার গায়ে নিজের ভর ছেড়ে দেয় নির্ণয়। বিছানার চাদর এলোমেলো ভাঁজ, বাতাসে এখনও ভালোবাসার গন্ধ। জানলার পর্দায় একটু নড়ে উঠল, বাইরে মৃদু আলো বইছে। রোজা চোখ বন্ধ করে রেখে খুব আস্তে করে বলে ওঠে, আপনি ভীষণ অসভ্য সাহেব। নির্ণয় পুরোপুরি শরীর ভর তখনও রোজার উপর ছাড়া, নাক ডুবানো রোজার কাঁধে। দু হাতে জড়িয়ে রেখেছে রোজার দুই হাত। নির্ণয় নাক ঘষতে থেকে রোজার গলায়, সাথে হাসকি টেনে বলে, ইউ নো বেবি, আমি অসভ্যের মূল চাবিকাঠি তুই। তোকে পাশে দেখলে আমি মাতাল। রোজা হালকা হাসে বলে, তাহলে আমি হারিয়ে যাই। থেমে যায় নির্ণয়। মুখ তুলে রোজার গলা থেকে খুব মনোযোগ দিয়ে দেখে তার মুখের প্রতিটা ভাঁজ। গভীর এক দৃষ্টি রেখে রোজার চোখে, মারতেছিস আমাকে? চাইলে বল নিজের জান দিয়ে দে, নাকি বুক চিরে কলিজা এনে দেবো, কোনটা বল? থমকে যায় রোজা, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তার নির্ণয় নেমে যায় রোজার উপর থেকে। বিছানা ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্রেসটা খুঁজে জড়িয়ে নেয় গায়ে। ভালোবাসি তো। মারতে চাইবো কেন? ভীষণ ভালোবাসি নির্ণয় ভাই, এই যে দেখুন। নির্ণয় তাকায় না রোজার দিকে, বিছানা ছেড়ে উঠে যেতে চায়, তবে আর কি হয়। নির্ণয় উঠতে নিলে হাত টেনে আবারও বসিয়ে দেয় রোজা। ও নির্ণয় ভাই। নিশ্চুপ নির্ণয়, একবারও ফিরে তাকায় না রোজার দিকে। দাঁতে দাঁত কটমট করছে। নির্ণয় ভাই। বিছানায় বসা অবস্থায় পা ঘষে ঘষে একদম কাছাকাছি আসে রোজা। দু হাতে নির্ণয় হাত জড়িয়ে রাখে তার বাহুতে। সরি তো। আচ্ছা আর বলবো না হারানোর কথা। শান্ত হয় নির্ণয়ের মন, তবুও এবারও কোনো উত্তর দেয় না। বিরক্ত হয় রোজা, কাঁদো কাঁদো গলা বলে, দেখুন আমার কিন্তু ভীষণ কান্না পাচ্ছে। এই তো কান্না করে দিলাম, আর এক্ষুনি কান্না করলাম। চোখে পানি পড়লেই বলে, ও বুঝি পুরাতন হয়েছি তাই এত কদর করছেন? এখন তো চাকের মধু পান করছেন, মৌমাছিকে তাড়াতে হবে তাই এমন করছেন, তাই না? কিছুটা থেমে হালকা দম নেয় রোজা, কোনো মতে নাকে এক টান দিয়ে আবারও বলতে শুরু, সব পুরুষে এক। বাকি কথা বলার আগে গালের উপর শক্ত হাতে থাবায় পড়ে। নির্ণয় দুই আঙ্গুল চেপে ধরে রোজার গাল, ফর্সা গাল মুহূর্তের আল। কজন পুরুষে শরীর দিয়েছিস? কজনে কুয়ো ভরেছিস? সব পুরুষে এক, তাই না? কজন পুরুষের শরীরে ঘ্রাণ নিয়েছিস তোর নাকে? রোজার মুখ থেকে কথা বেরোয় না, আজ তার চোখে নেই বিন্দু পরিমাণ পানি। অন্য সময় হলে কেঁদে এক বালতি পানি জমে ফেলত, তবে আজ সে ব্যথার মাঝে নির্ণয় চোখে গভীরভাবে তাকিয়েছে। কী হলো, কথা বল। রোজা চুপ থাকা নির্ণয়ের ভিতরে আরও আগুন জ্বালিয়ে দেয়। রাগ যেন আরও তিরতির করে বাড়ছে। রোজার চোখে চোখ পড়তে ধমকে যায় নির্ণয়, সাথে চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়ে, এই দৃষ্টি নিচে ম্যানিপুলেট করতে চাইছিস? লাভ নেই। আই জাস্ট ড্যাশ ইউ। গালে অসহ্য ব্যথার মাঝে ফিক করে হেসে ওঠে রোজা। আলগা হয় নির্ণয় হাত। প্লিজ ড্যাশ মি মোর অ্যান্ড মোর। যতটা আপনার এনার্জিতে কুলায় ঠিক ততটাই। আই অ্যাম ভেরি এনজয় দ্যাট। তন্দ্রা লেগে যায় নির্ণয়। এই মেয়ে দিন দিন ভীষণ অসভ্য হয়ে গেছে, তাকে বিন্দুমাত্র ভয় করছে না। নির্ণয় ভুর জোড়া কুচকে নেয়। রিয়েলি ইউ এনজয় ইট তো? বাকি কথা বলার আগে নির্ণয় মুখ চেপে ধরে রোজা। ভীষণ লজ্জা লাগছে পেয়েছে মেয়েটা। নির্ণয় কোথায় যেন শুনেছিল লজ্জা পেলে মেয়েদের গাল লাল হয়ে যায়। আসলে তাই, হ্যাঁ একদম সত্যি। এই যে রোজ পাখির গালগুলো কেমন ব্লাশ করছে পাখি। আই ওয়ান্ট টু টেস্ট ইয়োর লিপস্টিক। নেশাত্ম চোখ রোজার ঠোঁটের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে আসতে থাকে নির্ণয়। হঠাৎ দরজায় শব্দ হয়ে বাইরে কেউ আসে। মাঝ রাস্তায় ব্রেক কষে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। এদিকে দ্রুত গতিতে আশেপাশের পোশাকগুলো খুঁজতে থাকে রোজা। অবশেষে খেয়াল করে ফ্লোরে পড়ে আছে সেগুলো। দ্রুত সেগুলো তুলে নিয়ে গায়ে জড়িয়ে নেয়। রোজা পোশাক পরা হতে নির্ণয় গিয়ে দরজায় দেখে এক নাগাড়ে দরজা নক করে চলছে কেউ। তখন সময় প্রায় রাত ৩টার কাছাকাছি। দরজা খুলে বাইরে দাঁড়ানো রিসোর্টের এক কর্মচারী। কপালে ভাঁজ সৃষ্টি করে নিন, আপনি? স্যার, সিকিউরিটি থেকে এসেছি। রিসোর্ট ম্যানেজার আপনার সাথে দেখা করতে এসেছেন, কী প্রয়োজন? আসলে স্যার আমি জানি না, তবে স্যার বলছেন অনেক দরকারি। প্লিজ
স্যার, যদি একটু আসতেন। নিম্ন চোখ মুখ কুঁচকে বেশ কিছু সময় তাকিয়ে থাকে, তারপর ভেতর ফিরে রোজার দিকে তাকিয়ে বলে, তুই রেস্ট নে, আমি একটু পরে আসি। কী ব্যাপার? রোজা মাথা নাড়ে। সরল চোখে তাকিয়ে থেকে নির্ণয় যাওয়ার দিকে। হাতের ব্যান্ডেজটা একবার ছুঁড়ে, চামড়ার নিচে এখনও জ্বলছে। নির্ণয় বেরিয়েটে কিছুটা সময় নিজের ফোন হাতে নিয়ে ধীরে ধীরে ব্যালকনিতে যায়। নিস্তব্ধ আকাশ, হাজারো তারার মেলা, মাথার উপর জ্বলতে থাকা দুটো উজ্জ্বল তারার দিকে বেশ অনেকটা সময় নিয়ে তাকিয়ে থেকে রোজা। ডান পাশের বড় তারার দিকে আঙুল উঁচে বলে, এই যে, এই তারাটা আমি, আর পাশের তারাটা আপনি নির্ণয় ভাই। রোজা ভাবতে ভাবতে আঙুল নামিয়ে আনে নিজের ঠোঁটের কাছে। কিছুটা সময় ভেবে আবারও বলে, যখন আমাদের ফিউচার আসবে, ওই যে তারাগুলো থেকে একটা এনে আমাদের মাঝে বসিয়ে দেব। হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। সরকারি নাম্বারে কল এসেছে। এসেছে বলে ভুল হবে, কিছুক্ষণ আগে রোজা মেসেজ করছে, প্রেমের নাম্বার, তাই তো কল দিছে। হ্যালো। অপর পাশ থেকে ভেসে আসে প্রেমের শান্ত গলা, তবে ভীষণ ভঙ্গুর এক গলা, ঠিক যেন অতি অপেক্ষার পর প্রিয় জিনিস ছোঁয়া পাওয়ার তেমন। প্রেম শান্তস্বর বলল, মেহরিন। রোজা জবাবে, মনে পড়লো তাহলে? নিশ্চুপ রোজা, কি বলবে ভেবে পায় না। প্রেম হয়তো বুঝে কিছু। তা খবর হলো, হঠাৎ ফোন করছো? তোমার ছুটি শেষ হতে তো আরও সময় বাকি। আসলে স্যার, আমার কিছু ইনফরমেশন প্রয়োজন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে প্রেম। কী প্রয়োজন? আপনাকে এক নাম্বার পাঠিয়ে দিচ্ছে, তার সকল ডিটেলস আমার প্রয়োজন। প্রেম হাতে ফোনের দিকে তাকায়, মেসেজ ঢুকছে, আবারও ফোন রাখে। আচ্ছা, দেখছি। ফোন রেখে দেয়। আবারও তাকায় আকাশের দিকে। আমি ভীষণ স্বার্থপর, নিজের জিনিস অন্যের হাতে দেখতে পারবো না। 1,47,000 বর্গমাইলে 20 কোটি মানুষের মাঝে বিধাতা আমার মনে তার জন্য ভালোবাসার জন্ম দিছে। ভালোবাসি ভয়ঙ্করভাবে। দরজায় খট করে এক শব্দ হয়, হয়তো নির্ণয় এসেছে। রোজা নড়ে না, তখনও সে আকাশের সৌন্দর্য দেখতে ব্যস্ত। সময়টা ভীষণ নিস্তব্ধ। রোজা ঠায় দাঁড়ানো ব্যালকনিতে। মৃদু শীতল বাতাস যেন মনে তৃপ্তি অনুভব হচ্ছে তার। হঠাৎ অপরিচিত এক পারফিউমের ঘ্রাণ নাকে ভেসে আসতে চৌকিতে মাথা ঘুরে রোজা। কালো পোশাক পরিত কাউকে দেখতে পেয়ে কিছুটা পিছিয়ে যায় সে। কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, কে কে? অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। রোজা নিজেকে সামলে আবারও প্রশ্ন করতে থাকে। তার আগেই মুখের সামনে স্প্রে জাতীয় কিছু পড়ে। চোখ বুজে আসে রোজার, মাথা ঘুরছে, মুহূর্তে অবচেতন হয়ে যায় সে। বিকৃত এক হাসি ছড়িয়ে পড়ে ফাঁকা ব্যালকনিতে। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা। দূরে কোথাও একটা কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। ব্যালকনির দরজা খোলা, ঠান্ডা বাতাসে পর্দা উঠছে। অচেতন রোজার নিঃশ্বাসে যেন স্তিমিত। কালো পোশাক পরিত সেই মানুষটি পকেট থেকে মোবাইল বের করে দ্রুত নাম ডায়াল করে এক পরিচিত নাম্বারে। তাড়াতাড়ি এসো, সময় কম। রোজা শেষে কেটে দেয় ফোন। হাত ছোঁয় রোজার গালে। এদিকে মাত্র মিনিট খানেকের মধ্যে ঘরে ছায়া পড়ে অপর একজন যুবকের, বেশ লম্বা, মুখে পাতলা দাড়ি, চোখে হালকা আতঙ্ক আর তাড়াহুড়োর ছাপ। ম্যাম, জলদি করলো তুলো এটাকে। যুবকটি কথা বাড়ায় না। মালকিনের আদেশ পেতে পাজা করে নেয় রোজাকে। ম্যানেজারের সাথে দেখা করে রুমের দরজা খুলে স্তব্ধ নির্ণয়। ঘরের বাতাস ভারী, রুমের প্রতিটি কোণ খালি। খাটের চাদর এলোমেলো, মৃদু বাতাসে নড়ছে জানলার পাতা, তবে কোথাও নেই রোজা। নির্ণয় ঘরে চোখ বুলিয়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে, তবে সেখানটাও ফাঁকা। উপায়ন্তর না পেয়ে রুমে এসে বিছানায় পড়ে। হয়তো বাথটাবে রুমে আছে রোজা। এই ভেবে শান্ত হয়ে বসে থাকে কিছু সময়। ধীরে ধীরে পেরোতে থাকে সময়, রোজার বেরোনোর নাম নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে নির্ণয় চটদল দিয়ে বিছানা ছেড়ে উঠে যায় বাথরুমের দরজার কাছে। কিন্তু দরজার কাছে আসতে আর একটা শব্দ। দরজার বাইরে থেকে লক, মানে ভিতরে কেউ নেই। শুষ্ক ঢোক গিলে নির্ণয় ফিসফিস করে বলে, রোজ। আর কিছু ভাবতে পারে না, হন্যি হয়ে খুঁজতে থাকে পুরো ঘর। হয়তো কোথাও লুকিয়েছে মেয়েটা। এই ভেবে তন্ন তন্ন করেছে, না, কোথাও নেই। আবারও ছুটে যায় ব্যালকনিতে, সেখানেও ফাঁকা। উপর থেকে নিচে রিসোর্টে গার্ডেনে চোখে পড়ে দুজন গার্ড সেখানে পাহারা। ঘুমিয়ে টলছে। আবারও ঘরে আসে, তখনই পায়ের কিছু একটা লাগে তার। ফ্লোরের দিকে তাকাতে চোখে পড়ে রোজার হ্যালো কিটি
বেক কভারে মোড়ানো ফোনটা কাঁপা কাঁপা হাতে ওটাকে তুলে নেয়। অজানা ভয়ে বেঁধেছে মনে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বেডের কাছে পুরো বেড খুঁজে বালিশের নিচ থেকে ফোন পেয়ে দ্রুত স্ক্রল করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে রিয়ানের সাথে কথা হয়েছে নাম্বার, সেই সাথে নির্ণয় অতি দ্রুত কল করে সেই নাম্বারে। বেশ কিছু সময় রিং হয়ে কল কেটে যায়। উম্মাদ নির্ণয় আবারও কল করে সেই নাম্বারে, আবারও মিস হয়। কল রিসিভ করে নির্ণয় উত্তেজিত গলা ঘুম ঘুম ভাবে কল রিসিভ করছে রিয়ান। রিয়ান? নির্ণয় গলা কাঁপছে, মুহূর্তে ঘুম ছুটে যায় রিয়ানের। ব্যস্ত ভঙ্গিতে বলে, ভাই হোয়াটসঅ্যাপেন। নির্ণয় হাত কাঁপছে, গলা ধরে আসছে, কোনো মতে শুষ্ক ঢোক গেলে। রোজ? রোজ কি ভাই? রোজ মিসিং। কথাটা শেষ করে দ্রুত কল ডিসকানেক্ট করে নির্ণয়ের উপর গার্ড হয়ে বসে আছে রিয়ান। মস্তিষ্কের কথাগুলো যেন ঠিক তার মস্তিষ্কে প্রসেসিং হতে সময় নিচ্ছে। বেশ কিছু সময় মাথা চেপে রেখে হঠাৎ কিছু খেয়াল হতে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। কিছু সময়ের ব্যবধানে হাঁপাতে হাঁপাতে নির্ণয় ঘরে এসে পৌঁছায়। ঘরে ঢুকতে চোখ পড়ে নির্ণয় বিছানার উপর গুটিয়ে পড়ে এক হাতে নিজের চুল খামচে ধরেছে। শরীর কাঁপছে, চোখ দুটো লাল টকটকে, ঠোঁট শুষ্ক ফেটে গেছে। এভাবে বিধ্বস্ত নির্ণয় রিয়ানের বাহু ছিল বহু বছর আগে। রিয়ান? রিয়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাত রাখে নির্ণয়ের কাঁধে। হঠাৎ খপ করে রিয়ানকে জড়িয়ে ধরে নির্ণয় এমন শক্ত করে আঁকড়ে ধরে তার আচরণ একদম বদ্ধ উন্মতের মতো লাগছে। চোখের পাতা কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট কাঁপছে অজানা আতঙ্কে। ভাই! রিয়ান কাঁপা কাঁপা গলায় ডাকে নির্ণয়কে। এদিকে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, আমার রোজ, রিয়ান, আমার পাখি। রিয়ান হতভম্ব। বেশ কিছু সময় স্থির থেকে কাঁপা কণ্ঠ বলে, ভাই প্লিজ শান্ত হয়, এভাবে ভেঙে পড়ো না। তুমি তো জানো রোজা একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ও নিজেকে বাঁচাতে পারবে। নির্ণয় কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। কোনো কথা তার পৌঁছাচ্ছে না মনে হয়। রিয়ান নিজেকে সামলাতে চাইছে, শক্ত কথার চেষ্টা করছে, গলাটা ভারী হয়ে আসছে তার। কিন্তু তবুও, তুমি ভেঙে পড়লে চলবে না ভাই। আমাদের বরং এখন তাকে খুঁজতে হবে, যে করে হোক রোজাকে খুঁজে বের করতে হবে। ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়ছে রিয়ান। বারবার কেন সব বিপদ তার বোনের উপরে আসে? কেনই সেই লক্ষ্য করে সে চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। ভাই, আমাদের খুঁজতে হবে রোজকে। নির্ণয় নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক, গলা শুকিয়ে কাঠ, চোখ দুটো লালচে আর ফোলা, শরীরটা ঠান্ডা হয়ে আসছে, কাঁপছে যেন এক মস্তিষ্ক বিধ্বস্ত মানুষ ধীরে ধীরে নিস্তেজ হয়েছে। রিয়ান টের পায় নির্ণয়ের অবস্থা খারাপ হতে চলছে। এভাবে চলতে থাকলে নির্ণয় যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। ভাই, আমার দিকে তাকাও। বারবার নির্ণয় শান্ত করতে চাইছে নির্ণয়, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না। নির্ণয়ের বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে। চোখে একরকম শূন্যতা, বুকে ভর, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো। কোনো কিছু হচ্ছে। দ্রুত হাতে পকেট থেকে ফোন বের করছে, তাড়াহুড়ো করে ফোন অন করে ঢুকে পড়ে কল লিস্টে। আঙ্গুল থমকে যায় একটা পরিচিত নম্বরে। স্ক্রিনে জলজল করে আয়ানের নাম। রিয়ান দ্রুত ডায়াল করে সেই নাম্বার। ফোনটা কানে ধরতে রিং বাজতে শুরু করে। একবার, দুবার, তিনবার। তুলে আয়ান, প্লিজ তোল। রিয়ান ফিসফিস করে, অথচ গলাটা কাঁপছে উৎকণ্ঠায়। অন্যদিকে নির্ণয় এখনও জড়িয়ে বসে আছে, শরীরটা ভার হয়ে আছে, নিঃশ্বাস হালকা হয়ে আছে। কল রিসিভ হতে ব্যস্ত হয়ে ওঠে রিয়ান। হ্যালো। আয়ান ঘুম জড়ানো কণ্ঠে উত্তর আসে, কি ভাই? রিয়ান কাঁপা কাঁপা গলায় বলে, দ্রুত ইঞ্জেকশন প্রয়োজন, ভাইয়ের কন্ডিশন খুব খারাপ। থমকে যায় আয়ান, ঘুম মুহূর্তে পালিয়ে যায়। ফোনটা শক্ত করে ধরে রেখেছে। কি হয়েছে নীরে? প্লিজ ভাইয়ের রুমে আয়। কথা শেষ করার আগে ফোন কেটে দেয় রিয়ান। রিয়ানের বুকের ভিতরে কাঁপুনি উঠছে, চোখ ভয় ধীরে ধীরে জায়গা নিচ্ছে। সে ফোনটা নামিয়ে রেখে, আমার বোন আল্লাহ। শেষ রাতের কালো আধারের ভেতরে ছুটে চলছে এক কালো গাড়ি। রাস্তার দুই ধারে ছায়া গিলছে আলোর মতো। হেডলাইটের রেখাগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে কুয়াশায়। গাড়ির পেছনের ছিটে অবচেতন হয়েছে পড়ে আছে রোজা। একদিকে কাঁধ, চোখ দুটো বোঝা, ঠোঁট ফ্যাকাশে। ঠিক তার পাশে বসে আছে এক নারী, পরনে কালো পোশাক, চুলগুলো ছেড়ে রাখা, চোখে মুখে নির্লিপ্ততা। এক টানে মাস্ক খুলে ফেলে, তারপর ধীরে ধীরে তার আঙ্গুল গিয়ে রোজার কপালে চুল সরিয়ে দেয়। খুব আলতো করে হাত ছোঁয় রোজার গালে, তারপর ফিসফিস করে বলে, তুই ঠিক যতটা নিষ্পাপ ততটা বিষধর, তবে বেশ বোকা নারী। আর তোর মূর্খতা তোর বিনাশের কারণ। গাড়ির ভেতরে নেমে আসে আরও গভীরতা।
চাকা গড়িয়ে চলছে গন্তব্যে। দূরে সেই আকাশে মৃদু মৃদু ভোরের আলো ফোটার প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ের গলির মোড়ে অন্ধকারে ঢাকা এক বিশাল নির্জন আলিশান বাড়ির সামনে এসে থামে গাড়িটা। রাতের নিস্তব্ধতায় শুধু শোনা যায় ইঞ্জিনের বন্ধ হওয়ার শব্দ। চারপাশে কুয়াশা জমছে ঘন হয়ে, যেন অদৃশ্য কোনো রহস্য ঢেকে রেখেছে এই প্রাসাদতুল্য বাড়িটাকে। বাড়ির ফটকে ধীরে ধীরে খুলে যায় স্বয়ংক্রিয়ভাবে। পুরো ঘুটঘুটে অন্ধকার। বিশাল লোহার গেটের দুপাশে দাঁড়িয়ে থাকা পাথরের সিংহমূর্তি যেন পাহারা হিসাবে দিচ্ছে রহস্যময় ভবনকে। গাড়ির পিছনে দরজাটা খুলে কালো পোশাক পরিহিত মেয়েটা ধীরে ধীরে নামে, খেলে এক রহস্যময় হাসি। খানিক সময় বাড়ির দিকে তাকিয়ে ড্রাইভারকে আদেশ দেয় রোজাকে কোলে তুলে নিতে। ধাপে ধাপে বাড়িটির দিকে এগোতে থাকে। পায়ে পড়া প্রতিটি শব্দ রাতের গভীরতাকে কাঁপিয়ে তোলে। সদর দরজার কাছে এসে ধাক্কা দিতে খুলে যায়। বাতাসে এক ভ্যাপসা ভেসে এসে কালো পোশাক পরিহিত মেয়েটি মোবাইল টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করে। তার ঠিক পেছনে ড্রাইভারের কোলে রোজা। চারপাশে নিস্তব্ধতা, শুনে কাঁধে ভাসে জুতো আর ফ্লোরের ঘর্ষণে কাঠে। বাবা গলা উঁচিয়ে কাউকে ডাকে মেয়েটি, তবে সাড়া নেই। আবারও কিছুটা ডেকে ওঠে সে, বাবা। মুহূর্তে আলোকিত হয় পুরো বাড়ি। সামনে সিঁড়ি বেয়ে নামতে থাকে এক মাঝবয়সী লোক। বয়স হলো এখন বেশ সুদর্শন। হে যারা, মাই গার্ল। যারা এক মুহূর্ত অপেক্ষা করে না, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে আদর করে বলে, কেমন আছো বাবা? আমি ভালো বেটা। যারা মুচকি হেসে ইব্রাহিম তালুকদারের হাত ধরে এগিয়ে নিয়ে আসে অবচেতন রোজার কাছে। আমাদের শিকার। ওয়েল ডান মাই গার্ল। আমি জানতাম তুই পারবি। একে একে শেষ করে আমার ছেলের আমার মৃত্যু ছেলের আত্মার শান্তি মিলবে। পারতে তো আমাকে হবে বাবা। এর জন্য ভাইয়াকে হারিয়েছি, রেহানকে হারাতে পারবো না। এই মেয়ে বেঁচে থাকলে রেহান যে কখনোই আমার হবে না। আপাতত ওকে নিয়ে হাত পা বেঁধে রেখে আয়। কাল লাইনে আসবে, একটু মজা মস্তি হোক তাকে নিয়ে, তারপর না হয় তিলে তিলে মৃত্যু দেওয়া হোক। চলবে। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 17, পুরো গল্প প্লেলিস্টে।